আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, রবি বিন সুলাইমান নামক এক বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে লিখেছি। এটা আমার শেষ ঘটনা বাবা, শেষ কথা বাবাজি। উনি হজ করতে মদিনা মক্কায় রওনা করছে হজের মৌসুম। রাস্তা দিয়ে যেতেছে গো, দেখে একজন মহিলা একটা মরা গরুর গোস্ত কাটিয়া ব্যাগের ভিতর ঢুকাইতেছে। উনি বলে, মা তুমি কি জানো না মরা গরুর গোস্ত খাওয়া হারাম রে মা? ওই মহিলাকে আপনি প্রশ্ন করিবেন না, আমি জানি রে রবি বিন সুলাইমান, তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা বলি দুশি বলি আল্লাহুম্মা সাল্লি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবি ফিরিয়া আল্লাহুম্মা। হাদিন খারাপ লাগতেছে নাকি? আর কয়েক মিনিট কমবো না, দোয়া করে ফেলবো। কিছু সময় কইব নি, আপনারা যদি কোন আমি কমবো না, দোয়া করবো। আমি যত কম কইতে পারি তত ভালো কইব নি। আচ্ছা কৌকা কইব ইনশাআল্লাহ, যে আপনারা বোন বেশি সময় কইব না, আর একটু সময় বলে দোয়া করে ফেলবো। হাজিরিন, এই কাবা ঘর নির্মাণ করেছিল কেন? মানুষ সেখানে ঘোরাঘুরি করে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহর কাছে কি আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দা বান্দি, তোমরা যখন আমার ঘরের দিকে তাকাবে মনে করবে আমার দিকে তাকাইছো। আমার ঘরের দিকে তাকিয়ে যে দোয়া করবি সেই দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ কাবা ঘর বানাইছি মানুষ যেন ঘোরাঘুরি করে, মসজিদ তোমরা বানাইছো ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ হাতে একটা ঘর বানাইছি, যেটা হলো মানুষের দিল, মানুষের মন। আল্লাহকে আমি নিজ হাতে বানাইছি। কাবা ঘর বানাইছে ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। আমি নিজে তাকার জন্য বান্দার দিল বানাইছি। যেন বলেছে তার দিল যখন আল্লাহ বসে যাবে, তার দিলটা আল্লাহর জন্য যখন হয়ে যাবে, তার ব্যক্তিটা আরশের চেয়ে দামি হয়ে যাবে। কারণ তার দিলে আল্লাহ জায়গা পাবে, যার দিলে আল্লাহর জায়গা হয়ে যাবে, যার দিলে আল্লাহর জায়গা হয়ে যাবে। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, ও বাবাজি, হজের প্রতিষ্ঠাতা আদম আলাইহিস সালাম আরাফার মাঠে আল্লাহ দোয়া করেছিলেন আদম আর হাওয়া। আল্লাহ আদমের কাছে ওয়াদা করেছিলেন, ওরে আদম, আমি এই দোয়া কতদিন কবুল করব জানোনি? কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা ওই আরাফার মাঠে যখন দোয়া করবে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নিব। তাদের দোয়া কি কবুল করে। এরপরে প্রাণের বাবাজিরা, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবীজি বলেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করে না রে, যাদের উপর হজ ফরজ হওয়ার পরে হজ করে না, নবী বলেন সে যেন বিহুদি হয়ে মারা যায়, নাসারা হয়ে মারা যায়, ইহুদি হয়ে নাসারা হয়ে মারা যায়। আমার উম্মত না, আমি নবীর কোনো আপত্তি নাই। চিল্লায় বলি নাউযুবিল্লাহ।
হজ যদি ফরজ হয় 70 বার উমরা করলো তার হজ আদায় হবে না রে। 70 বার উমরা করলো ফরজ হজ আদায় হবে না। আমরা দেশে কেউ আছে যাই গিয়া উমরা কম লাগে গিয়া ঘুরে হজ যদি ফরজ হয়ে থাকে, আপনার ফরজ না হলে উমরা করেন তাতে সমস্যা নাই, হজ করার পরে করেন, আগে করেন পরে কেন, সমস্যা নাই। কিন্তু হজ যদি ফরজ হয়ে থাকে, বর্তমান যেই টাকা লাগে ওই পরিমাণে হজ যদি আপনার দেওয়ার মতন সামর্থ্য থাকে, ফরজ হয়, আপনি উমরা 500 বার করলো ফরজ হজ আদায় হবে না। আপনি ফজরের নামাজ 2 রাকাত না করে যখন 70 রাকাত তাহাজ্জুদ পড়লি মরব না, কথা হয় না। 70 রাকাত তাহাজ্জুদ পড়লে ফজরে 2 রাকাত আদায় হইব, ফজরে 2 রাকাত আদায় করতে হবে। ফরজ ফরজই, নফল নফল। মারহাবা কর আর জোরে। আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আল্লাহ গো তোমার ঘর আমাদেরকে দেখায়ো, তোমার বন্ধুর বাড়ি আমাদেরকে জিয়ারত করায়ো, এই দোয়া করিও। কিতাবে লিখেছে প্রাণী যদি দোয়া করে কাবা করে যেতে পারে, আমাদেরকে তো আল্লাহ বানাইছে কাবা তাওয়াফের জন্য, অবশ্যই আল্লাহ কবুল করবে। একটা প্রাণীকে কাবাগর তাওয়াফের জন্য বানায় নাই, ওর দোয়া যদি কবুল করে কাবাগর তাওয়াফ করাইতে পারে, তাহলে আমাকে তো আপনাকে ইবাদতের জন্য বানাইছে, দোয়া করলে অবশ্যই কবুল করবে। কিতাবে লিখছে আরব সাগরের ওই পার কিছু পিপিলিকা ক্ষেতের আইলের মধ্যে হাঁটতেছে, চলতেছে, তখন হজের মৌসুম, মানুষ হজে যাইতেছে, তারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের যদি ডানা থাকতো তাতে উড়াল দিয়ে তোমার ঘর দেখতাম, আল্লাহ তুমি যদি কবুল করতা। আমার আল্লাহ কাবাগরের কবুতরকে বললেন, হ্যাঁ আমার কাবাগরের কবুতর, তোমরা আজকে আরব সাগরের ওই পার খাবার খেতে যাবা রে, আদার করতে যাবা, আদার করতে সব কবুতর গিয়েছে। পিপিলিকাকে বললেন ওই কবুতরের পায়ে ধরো, পায়ে ধরেছে, ওই কবুতর আবার উড়াল দিয়ে কাবা ঘরে এসেছে। আল্লাহ আবার পিপিলিকাকে বলেছে, এটি হলো আমার কাবাঘর, তোর দোয়া আমি মঞ্জুর করেছি। পিপিলিকার দোয়া যদি কবুল হয়, আমরা দোয়া কবুল হইতো না। কে যাইতে পারবো? যে চায় সে যায়। অনেক কোটিপতি আমার জানা মতে যাইতে পারছে না, কিন্তু গরিব রিস্কাওয়ালা অনেক খরচ করে আইছে। কেমন হইছে? যে কোনো একজন ধনী ব্যক্তির সান্নিধ্যে মায়া লাগছে, টাকা দিয়ে দিছে, বা কেউ মারা গেছে, বাবা অসুস্থ হয়ে যেতে পারবে না, ধনী মানুষ, এখন কারে পাইবো? একজন আল্লাহওয়ালা গরিব মানুষ আছে, তারে আমার বাবার বদলা হজ করে দিল। ওই লোক হজ করে আসছে, কাবাঘর দেখে ফেলছে। কাবাঘর কি দেখে ফেলছে? ইচ্ছা থাকতে হবে, নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? জোরে বলেন কার কাজ? নিয়ত করা আল্লাহর কাজ না, নিয়ত করা বান্দার কাজ। বিয়া করা কার কাজ? কথা হয় না, মাতিন না, আল্লাহ বান্দার কাজ। বাচ্চা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না। সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না, আল্লাহর কাজ। কেউ যদি বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহর, বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই নাই। যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, এ হলো নাস্তিক। এ হলো কি? নাস্তিক। আল্লাহর কাজ আছে, বান্দার কাজ আছে। বান্দার কাজ নিয়ত করা, কবুল করা আল্লাহর কাজ। বান্দার কাজ বিয়ে করা, বাচ্চা দেওয়া আল্লাহর কাজ। সুবহানাল্লাহ কর না, জোরে কর না। অটোমেটিক বাচ্চা হয়। একবার এক পীর সাহেবের কাছে গিয়ে কইছে, হুজুর লাউ দিছে, খুশি দিছে, দিয়া কইছে হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। তো 1 বছর পরে কি দোয়া তো অ্যাকশন নাই। হুজুর কি করলেন দোয়া? আমার তো ছেলে হইল না। পীর সাহেব বিয়া করছে? কর না, বেটা বিয়া করছে না। বিয়া ছাড়া কি সন্তান হইব? সন্তান হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন যারা মক্কায় হজ করতে আসলো, মক্কায় হজ করতে আসলো, কিন্তু আমার বাড়ি মদিনায় আসলো না, আমি রাসূলুল্লাহ রওজায় সালাম দিল না। যারা কাবায় আসলো কিন্তু আমি নবীর কাছে সালাম দেয় নাই, নবী বলেন তারা আমার প্রতি জুলুম করলো, তারা আমার প্রতি জুলুম করলো। নবী বলেন কানা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, কিন্তু ঈমানদারের মন রাসূলের মদিনায় পড়ে থাকবে। নবী আরো বলেন
সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য মনটা গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে ঢুকে না তার অন্তরে শান্তি লাগে না। নবী বলেন আমার উম্মতের বাড়ি যেখানে হোক, যতক্ষণ আমি রাসূলের দরবারে আসবে না ততক্ষণ আমার উম্মতের শান্তি লাগবে না রে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, বলেন না, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আইরে কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের বাবাজি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন মালিক তোমার ঘর আমাদেরকে দেখাও, তোমার বন্ধুর বাড়ি আমাদেরকে জিয়ারত নসিব করে দিও। ওমর ইবনুল খাত্তাবের মতন ব্যক্তি নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, জান্নাতে টিকিট পাওয়ার পর দোয়া করতেন আল্লাহ নবীর দেশ মদিনায় আমি ওমরের মরণ তুমি দিও রে। আমার আল্লাহ কবুল করেছি, সোনার মদিনায় ওমর ইবনুল খাত্তাবের ইন্তেকাল দিয়েছে। মসজিদ নববীর মধ্যে নামাজের মধ্যে ওনাকে আক্রমণ করেছে, মুসলমান নামাজিরা আঘাত করেছে। বাবাজি উনি মসজিদ নববীর ইমামতি করতেছেন, আঘাত শুরু করে দিয়েছে রে, রক্ত যেতে যেতে রে, ইমামতি তখন আর করতে পারবেন না। পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে মুসল্লায় দাঁড় করে আমি ওমর মরে যেতে পারি রে, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি ওমর মরে যেতে পারি কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। এরপরে বাবাজি ওমর ইবনুল খাত্তাব শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহর রওজায় আমরা যেতে চাই কিনা, সালাম দিতে চাই কিনা, আমরা হজ ফরজ হলে হজে যেতে চাই কিনা, টাকা থাকলে উমরাতে যান, জিয়ারত করেন, তাওয়াফ করেন। তবে জানিয়ে না করি ও বাবাজি, বছরে বছর উমরা যাও, অনেক আছে ধনীরা প্রতি বছর উমরা যায়, পাশের বাড়ি গরিবের খবর রাখে না। কথা আছে না? মক্কায় বাবা উমরা করতে ইতিকাফ করতে রমজানে যায়, পাশের বাড়ি ইফতার করবে এমন লোক আছে খবর রাখে নাই। আমি বলে এমন উমরা করে তোমার কোনো ফায়দা নাই। নবী বলেন যে ব্যক্তি পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখে না, নবী 3 বার বলেছে মমিন না, মমিন না, মমিন না। বাবাজি যতবার হজ করেন
50 বছর ইমামতি করেন, 25 বছর মুহাদ্দিসগিরি করেন, মাকবরি করেন, নেতাগিরি করেন, যাই করেন বাবা, নবী বলেছেন মুমিন না পাড়া প্রতিবেশীর খবর যে ব্যক্তি রাখে না, নবী বলেন পাড়া প্রতিবেশীর খবর রাখবা, পাড়া প্রতিবেশীর দুঃখে সুখে দাঁড়াবা, আমার আল্লাহ তাদের দোয়া আর তোমার দানের বরকতে তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন তুমি যখন পাড়া প্রতিবেশীকে দান করবে তারাও তোমাকে সম্মান করবে, আল্লাহ তোমাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। জোরে বলে আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, রবি বিন সুলাইমান নামক এক বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে লিখেছি। এটা আমার শেষ ঘটনা বাবা, শেষ কথা বাবাজি। উনি হজ করতে মদিনা মক্কায় রওনা করছে, হজের মৌসুম, রাস্তা দিয়ে যেতেছে গো, দেখে একজন মহিলা একটা গরুর গোস্ত, মরা গরুর গোস্ত কাটিয়া ব্যাগের ভিতর ঢুকাইতেছে। উনি বলে মা তুমি কি জানো না মরা গরুর গোস্ত খাওয়া হারাম রে মা? ওই মহিলাকে আপনি প্রশ্ন করিবেন না, আমি জানি রে রবি বিন সুলাইমান, তোমার জন্য হারাম, আমার জন্য হালাল। তোমার জন্য হারাম, আমার জন্য কি হালাল। রবি বিন সুলাইমান মনে মনে বলেন, ওই মহিলা দেখি গোস্ত কাটিয়া কোথায় নিয়ে যায়, বাড়ি চলে গেছে, গিয়ে দেখি ঘরের ভিতরে উপযুক্ত তার 3টা মেয়ে, বীর উপযুক্ত 3টা মেয়ে, ঘরে ঢুকিয়া তার স্বামী নাই, ইনকাম করার কোনো রাস্তা নাই, 3 দিন ধরে উপবাস, কি খাওয়াবে? মাকে মেয়েরা চাপ দিতেছি। তখন মা মেয়েকে ডেকে বলে মা ওই দেখো গোস্ত এনেছি, পাক করে তোমরা খাও। রবি বিন সুলাইমান ঘরে ঢুকিয়া কয় মা মেয়েদেরকে দুঃখা কেন দিতেছো? এটা তো মরা গরুর গোস্ত হারাম। রবি বিন সুলাইমান রে এই কষ্ট দিও না, আমার মেয়েরা কষ্ট পাবে রে। রবি বিন সুলাইমান কো কেন গো তুমি মরা গোস্ত খেতেছো? শোনে নাও রে রবি বিন সুলাইমান, আমি নবীর বংশের লোক রে, আমি নবীর বংশের লোক, নবীর বংশের লোকরা সদকা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম, আমি তো ভিক্ষা করতে পারি না, সদকা খেতে পারি না রে, এই জন্য আমি হাত পাততে পারি না, খিদার যন্ত্রণায় শুইতে পারি না, এই জন্যই মরা গরুর গোস্ত কেটে এনে খিদার যন্ত্রণায় মেয়েদেরকে দিয়েছি। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে কান্না করে আর কয় আমি হজে যাব রে, আর আমার নবীর বংশের লোক উপবাস থাকবে, এটা হতে পারে না। রবি বিন সুলাইমান কয় মা এই দেখো আমার কাছে এই টাকা আছে গো, আমি হজ করতে রওনা করেছি, আমি হজ করতে যাব না, এই টাকাগুলা তোমাকে দান করে দিয়েছি। ধরে কর বাইরে আমার টাকাগুলো পাইয়া ওই নারী দোয়া করে আল্লাহ রবি বিন সুলাইমান হজের টাকা আমাদেরকে দিয়েছে গো, তুমি তার হজটা কবুল করে নাও। তার মেয়েরা দোয়া করে আল্লাহ তার হজটা কবুল করে নাও, তার হজটা কবুল করো। হজের মৌসুম শেষ হয়ে গেছে, পাশের বাড়ি হাজি হজ করতে গিয়েছে, রবি বিন সুলাইমান যেতে পারে নাই, মনে মনে বলে আমি তো যেতে পারি নাই, ওই হাজির সাথে একটু সাক্ষাৎ করে আসি। যে হাজির সাথে সাক্ষাৎ করতে হাজি পরে রবি বিন সুলাইমান তুমি বললা আসতে তোমার দেরি হবে, এত তাড়াতাড়ি কেমনে আসলা? যদি একসাথে আসবা তাহলে তো বলতা, তুমি রে আমার আগে এসে গিয়েছো। রবি বিন সুলাইমান কি কও, আমি তো হজ করতে পারি নাই। রবি বিন সুলাইমান তুমি মিথ্যা বলবা না, সাপা মারুয়া একসাথে দৌড়াদৌড়ি করছি। আর দূরে আরে রবি বিন সুলাইমান তুমি মিথ্যা কইও না রে, একসাথে না তোমারে আমি কাবা ঘর তাওয়াফ করছি। রবি বিন সুলাইমান কয় মনে কি বলতেছে, মস্কারি করতেছে। দৌড়ায় আরেকজন হাজি আসছে, তার বাড়িতে গিয়েছে, সেই লোক রবি বিন সুলাইমান নেও নেও তোমার গাটুরিটা তুমি নাও, এটার ভিতরে তুমি খেজুর দিয়েছিলা, জমজমের পানি দিয়েছিলা, অনেক রুমাল আছে, অনেক তাসবিহ আছে, নেও তোমার গাটুরি তুমি নিয়ে যাও। রবি বিন সুলাইমান কয় আমি তো হজ করতে যাই না। কয় মিথ্যা কইও না, কাবা ঘরের পাশে না তুমি কি ব্যাগটা আমার দিয়েছো, এই ব্যাগটা না কাবা ঘরের পাশে তুমি দিয়েছো, বলছো আমার যেতে দেরি হবে, আমার বাড়ি ব্যাগটা পৌঁছায়া দিও। চোখের পানি চারিয়া বাড়ি গিয়েছেন আর বলে মালিক
হজ করতে পারি নাই, লোকেরা ঠাট্টা করে মস্কারি করে গো, আমি তো হজ করতে পারি নাই বলে মস্কারি করে। ঘুমের ঘরে আমার নূরের নবী স্বপ্নে আসিয়া বলে, নবী বিন সুলাইমান, তুমি আমার বংশের লোককে এত বড় সাহায্য করেছো, আমি নবী তো থাকতে পারি না, তোমার সাথে দিদার দিতে এসেছি। আর তারাতে দোয়া করেছিল তোমার হজ যেন কবুল করে, তোমার হজটা ফিরিস্তার মাধ্যমে তোমার সুরত ধরে কাবা ঘর তাপ করাইছে, হজের সব কাজ কমপ্লিট করেছে, তোমার হজ আমার আল্লাহ কবুল করে ফেলেছে। জানি না করে ওরে মুসলিম জনতা, যারা ধনী তারা না যাবে, যারা গরিব তারা কেমনে যাবে? দিনের নবী ১৫০০ বছর আগে তোমাদের হজের সংবাদ দিছে, তোমাদের হজের সংবাদ দিছে। নবী বলেন, আমার উম্মত যখন জুমাবারে ঘর থেকে উজু করে, গোসল করে, উজু করে, পাক শাক কাপড় পরে যখন জুমার মসজিদের দিকে রওনা করবি, নবী কইটা যেন পাঞ্জাবি না, এটা যেন ইহরামের কাপড় পরে রওনা করছি। সুবহানাল্লাহ কন্যা, উজু করে বের হবেন বাবা, মসজিদে আসিয়া হট্ট গন্ডগোল বাজাবেন না, মোল্লা গেল কই, মুয়াজ্জিন গেল কই, পানি কই। নবী বলেন, তোর ঘর থেকে উজু করে যদি পাক শাক কাপড় পরে ঘর থেকে তুই বের হবে, ইহরামের কাপড় পরে বের হবে, আর তুই যখন ওই রাস্তা দিয়ে, নবীগঞ্জের রাস্তা দিয়ে তুমি যখন হাঁটবারে, নবী বলেন এটা তোর বাড়ির গ্রামের রাস্তা নয়, উজু সহকারে তুমি যখন জুমার মসজিদের দিকে হাঁটবা, নবী কইটা মক্কা মদিনার রাস্তা হবে, আরাফার ময়দানের রাস্তা হবে। এরপরে মায়ের নবী বলেন, ওই জুমার নামাজ পড়িয়া ওই উজু সহকারে যদি ওই মুসলমান বাড়ি ফিরতে পারে, জুমার নামাজ পড়ে ওই উজু সহ যদি তার বাড়ি ফিরতে পারে, নবী কয় সে যেন মক্কা মদিনা জিয়ারত শেষে নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি ফিরেছে। তাহলে সবার জন্যই ক্ষমার ব্যবস্থা আছে, মাফের ব্যবস্থা আছে, ইজ্জতের ব্যবস্থা আছে, যদি আমি ইমানদার হই। যদি আমি ইমানদার ওই সকালে একটা, বিকালে একটা, চা খাওয়াইলে একটা, দুধ খাওয়াইলে আর একটা, 100 দিলে 500 মিশা, 1000 দিলে জীবন দালাই বকর, কথা আছে না? এরকম যেন না হয়, জবান যেন ঠিক থাকে, জবান যেন বেপরোয়া না হয়। চামড়ার মুখ বেরিক নাই তো, যা মনে চায় তাই কয়। কার বেরিক আছে? যার ইমান আছে, এর বেরিক আছে, সংবিধান আছে, ইসলাম আছে, বিধান আছে, যা আসে তাই বলা যাবে না, বলা যাবে? বলা যাবে না। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত লাগাবেন, মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত লাগাবেন। এই মসজিদ কিয়ামতের দিন কিস্তি হবে, নৌকা হবে। কি হবে? কিস্তি হবে, নৌকা হবে। হাসরের মাঠে কাবাগর ইঞ্জিল হবে, এই সমস্ত মসজিদ বগি হবে। রেলের ইঞ্জিল আর বগি দেখছেন না, এরকম হবে। আল্লাহ বলবেন তোদের প্যাসেঞ্জার সব উঠাও, তখন আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। কাবাগর টানিয়া সব মসজিদের প্যাসেঞ্জার জান্নাতে পৌঁছায়। এখন মসজিদে আইলুতি প্যাসেঞ্জার ও দিব না, আসরের দিন জুড়ে আমি দিলাম গেল, আমি অমুক ভাই সাহেবের কাছের লোক আসলাম, কামাইব না। মসজিদে আশা লাগবে, মসজিদে কি আশা লাগবে। আর বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে কি ফরজ নামাজের পরে দোয়া করবেন। কি দোয়া করবেন? সহজে বাংলায় বলে দিই, মা বাবার জন্য দোয়া করবেন। কার জন্য? কোরআনে এক আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো। তাফসীরওয়ালারা বলছেন আল্লাহর ইবাদত কেমনে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 ওয়াক্ত নামাজ শেষে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা দোয়া করবেন যে আল্লাহ আমরার আওলাদরে মুত্তাকিনদের ইমাম বানায়, নেককার বানায়। আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহ দোয়া কি কবুল করবে। সহজে যারা পারবেন না সহজে বলে দিলাম যে আল্লাহ আমরার আওলাদরে নেককার বানায়ও, মুত্তাকিনদের ইমাম বানায়। মুত্তাকিনদের কি আপনার আওলাদ পথভ্রষ্ট হবে না। আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে, যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে তোমার মা বাবা আর সন্তানের জন্য দোয়া করতে পারো, তোমার সন্তান পথভ্রষ্ট হবে না, তোমাকে যন্ত্রণা দিবে না, পথভ্রষ্ট হবে না। আর যদিও হয় ভবিষ্যতে সংশোধন হয়ে যাবে, একসময় এত ভালো হবে তোমার দোয়ার ফসলের কারণে মুত্তাকি হয়ে যাবে। কিন্তু তোমার দোয়া চালাইতে হবে। দোয়া কি চালাইতে হবে। আসেন সালাম জানাই ইয়া নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা মরহুম দিলীপ মিয়া সাহেবের ইসরায়ের সওয়াব উপলক্ষে আজকে প্রথম বাসী এই মসজিদের মধ্যে বসে আমি গুনাহগার মেহমান কতগুলো মেজবান নিয়ে হাত বাড়াইছি। যেই সময় ফিলিস্তিনের মুসলমান বড় ভয়ঙ্কর আছে আল্লাহ, ঘর থেকে বের হতে পারে না, ঘরে বসে নিরাপত্তা নাই, মায়ের কাছে ছেলে নিরাপত্তা নাই, মার নিজেই নিরাপত্তা নাই, কারো নিরাপত্তা নাই, কত উপবাস খাবার নাই, তাদের ওষুধ নাই রে আল্লাহ। তারা কঠিন কাল পার করতেছে জালেমের জুলুমের কারণে, স্বৈরাচারের কারণে, জালিমের কারণে, মালিক ইনব্য ফেরাউনের কারণে তারা বড় কষ্ট করতেছে আল্লাহ। ওই সময় আমরা গুনাহগার দুটো হাত বাড়াইলাম শুরু থেকে শেষ পর্যন্ত, ভুল বেয়াদবি মাফ করে দাও। সব হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। तमाम अंबिया कराम सहाबाए कराम तबीन तबी ताबीन खुलाफाए राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुने जन्नात फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देर रुए कबूल फरमा। कादरिया सिस्टम नक्शबंदिया मुजद्ददिया चार तरीकार इमाम चार मजहाबिर इमाम 360 औलियार शिरोमणि हजरत शाहजालाल यामानी उनार संगी साथी जत बुजुर्गाने दिन जे जेखाने आरामपुर मैसूर प्रत्येकेर नामे नामे पौঁছায় আল্লাহ। এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো। যার মা নাই সে বুঝি মায়ের বেতা, যার বাবা নাই সে বুঝি বাবার বেতা। ওই জনম দুঃখিনী মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। যাদের মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ চাচা চাচি ফুফি খালা ফুফু মুরব্বী আর মুসল্লিয়ান বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। এই এলাকার ডানে বামে সামনে বাসনে যত মাইত কবরে প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও আল্লাহ গো। জানি না কার জীবনের শেষ মুনাজাত, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি গরম পানির জন্য প্রস্তুতি নিবে গো, কার জন্য জানি মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছি আল্লাহ গো। এর আগে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। মরহুম দিলীপ মিয়া সাহেবের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। এখানে যারা হাত বাড়াইলাম প্রত্যেকের মুর্দাদের কবরে সব পৌঁছায় দাও। রব্বুল আলামিন তোমার যে মায়ের বান্দা আল্লাহ লন্ডন প্রবাসী ভাইজান আয়োজন করেছে ওনারই মেহমানদারিরে কিয়ামতের দিন নাজাতের উসিলা আল্লাহ ওনার বংশধর সবাইরে মাফ করো। আজকে এই মাহফিলে যারা সৌন্দর্য রক্ষা করেছেন সবাইরে মাফ করো, উপস্থিত হয়েছেন মাফ করো। প্রবাসী জিন্দিগিরে কবুল করো, নিরাপত্তার জিন্দিগি কবুল করো আল্লাহ। জালেমের জুলম ইত্তিবাসাও, দুশমনের দুশমন খারাপের খারাপ ইত্তিবাসাও রব্বুল আলামিন। চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে এই মাহফিল তুমি কায়েম রাখো। তারা যেন তাদের মুর্দারে ভুলে না, মুর্দাদের জন্য তারা যেন দোয়া করে। আজকের মাহফিল তুমি কবুল করো, এই মসজিদ তুমি কবুল করো রে মালিক। শিক্ষার্থী পরীক্ষার্থী বল প্রার্থী সকলে কবুল করো আল্লাহ তাআলা। যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও, যারা অসুবিধার সুবিধা দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও রব্বুল আলামিন। অনেকে বেকার চাকরির ব্যবস্থা করে দাও, অনেকে প্রবাসে যাওয়ার নিয়ত করেছেন যাওয়ার মতন সুযোগ করে দাও। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দিও। মসজিদে খতিব সাহেব হুজুরে কবুল করো, এই মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছে
করেছিলেন, নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। যারা এই মসজিদে সহযোগিতা করেছেন, ওই মসজিদে একদিন হলো নামাজ পড়েছে, এখনো পড়তেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সকলে মনে নেক বাসনা পূরণ করো। পর্দানিশি মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো। আল্লাহ, জমিন জলে যাইতেছি, বৃষ্টি নাজিল করো। বৃষ্টির কারণে জমিন শুকিয়ে গেছে, পানি নেমে যাইতেছে। ও মালিক, এইভাবে যদি চলে তোমার বান্দারা বাঁচবে না। যদি না বাঁচে তুমি মনিব রেখে ডাকবে। আল্লাহ গো, তা আমাদের মতন বান্দা তোমার অভাব না, কিন্তু তোমার মতন মালিক আর আমাদের নাই। দুনিয়ার মানুষ এক দরবারে না পেলে আরেক দরবারে পায়। তুমি যদি তারে দাও, আমাদের আর কোনো দরবার নাই। করো জোরে নত শিরে উঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। মতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তানের বিমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখায়ো, জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।